মানিকের পঞ্চম মহন্ত শ্রীমৎ বিদ্যুতি প্রসাদ চক্রবর্তী মহোদয়ের আকুল চরণে আমি আমার প্রণাম জানাই। তদন্তে আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের কুলগুরু বংশধর পঞ্চম মহন্ত কর্তৃক আশীর্বাদ ধন্য এবং মনোনীত ভারপ্রাপ্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয়ের আকুল চরণে আমি আমার প্রণাম জানাই। তদন্তে উপস্থিত সকল ভাতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে বলতে গেলে ঠাকুরেরই একটা কথা প্রথমে মনে পড়ে যায়। ঠাকুর বলেছেন, আমার এই দেহের কোটি কোটি অংশের এক অনুপরমাণু যিনি জানতে পেরেছেন তিনি শ্রীদেহে নাই, যদিও থেকে থাকেন তবে লোকালয়ে নাই। আমি লোকালয়েও আছি, দেহেও আছি। এর দ্বারাই প্রমাণ হয় যে আমি কিছুই জানি না। তবু যেহেতু সঞ্চালক মহোদয় নাম প্রস্তাব করেছেন, ঠাকুরের দু চারটি কথা বলি। এখন তো সবাই খিদা নিয়ে বসেছেন। এই খিদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তবু বলি, আমাদের ঠাকুরের তিনটি রূপ, শ্রীরাম ঠাকুর, শ্রী শ্রী কপিলনাথ এবং শ্রী শ্রী সত্যনারায়ণ। ঠাকুরের বাবা মায়ের দেওয়া আদরের নাম হল শ্রীরাম ঠাকুর, শ্রীরামচন্দ্র চক্রবর্তী। দীর্ঘ 40 বৎসর, দুবারে 40 বৎসর সাধনা করে যখন তিনি গুরুদেব অনঙ্গদেবের নির্দেশে লোকালে চলে আসবেন, ঠাকুরের ইচ্ছা ছিল না। তিনি ওই হিমালয়ে ধ্যানরত থাকতে চেয়েছিলেন। তিনি বললেন, না, জীব উদ্ধার করবে তোমাকে সমতল ভূমিতে যেতে হবে। কিন্তু ঠাকুর এত বছর ধ্যানরত থাকায় ঠাকুরের দেহ থেকে জ্যোতির ছড়াচ্ছিল। গুরুদেব অনঙ্গদেব বললেন, তুমি যদি এই অবস্থায় লোকালয়ে যাও তাহলে তোমাকে গ্রহণ করবে না। চলো, তোমাকে একটি কূপের কাছে নিয়ে যায়। সেখানে বরফ গলা জল, সেই কূপের মধ্যে ঠাকুরকে বললেন যে তুমি ঝুপ করে ডুব দিয়েই সাথে সাথে উঠে আসবে, তা না হলে ঠান্ডায় জমে যাবে। ঠাকুর গুরুদেবের নির্দেশে ওই কূপের মধ্যে ঝাঁপ দিলেন। ঠান্ডায় তিনি আর উঠতে পারছিলেন না। গুরুদেব তখন ঠাকুরের চুলের মুঠি ধরে টেনে উপরে তুললেন। ঠাকুরের গায়ের রং যে উজ্জ্বল গোল বর্ণ, সেটা ফিরে এলো, সেই জ্যোতি মিলিয়ে গেল। তারপরে ঠাকুর জিজ্ঞাসা করলেন গুরুদেবকে, গুরুদেব, আমাকে এখানকার সাধু সন্তরা কপিলনাথ বলে ডাকেন, এটা অর্থ কি? তখন গুরুদেব অনঙ্গদেব বললেন, এটাই তোমার যথার্থ নাম। কৈবল্য শব্দের অর্থ হইল মুক্তি, নাথ অর্থ হইল কর্তা, মুক্তির কর্তা বা মুক্তিদাতা। এই জন্য কৈবল্যনাথ শুধু মোক্ষ দান করেন, তার কাছে অন্য কোনো কিছু চাইলে পাওয়া যায় না। এই জন্য দেওয়া তো দূরের কথা, কপিলনাথের চিত্রপটে দেখবেন ঠাকুর হাত দুখানাও দেখান না, তিনি জীবের মোক্ষ দান করেন। কিন্তু আমরা কলিহত জীব, আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। ঘুম থেকে সকালবেলা উঠেই
ঠাকুরের কাছ থেকে যার সন্তান হয় না সন্তান কামনা করেন, যার সন্তান আছে তার লেখাপড়া, সুস্বাস্থ্য, রোগ শোক, ব্যবসা বাণিজ্যের উন্নতি, মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি লাভ, সব কিছু আমরা ঠাকুরের কাছে বলতে থাকি। কিন্তু কবিরনাথ তো চান না, তাই তিনি দয়াল বলে সত্যনারায়ণের রূপ ধারণ করলেন। সত্যনারায়ণ রূপ ধারণ করার ইতিহাস অনেক লম্বা, যাই হোক তিনি সত্যনারায়ণ হলেন। তখন বললেন যে এখন থেকে যার যা পাওনা, চাওয়া পাওয়া সব কিছু এই সত্যনারায়ণের কাছে নিবেদন করবেন। এবং ঠাকুর সত্যনারায়ণের পাঁচালি নিজ হাতে লিখে দিলেন, বললেন এই পাঁচালিখানা রোজ পাঠ করবেন। পাঁচালি পাঠ করলে পরে আস্তে আস্তে আমাদের অভাবগুলো দূরীভূত হতে থাকে। অভাব বলতে শুধু টাকা পয়সার অভাব নয়, আমাদের সুস্বাস্থ্যের অভাব, জ্ঞানের অভাব, বিদ্যা বুদ্ধির অভাব, আমাদের শরীরে রোগ শোক ছাড়াও এই সংসারে আসক্তি, মায়া ইত্যাদি থেকে মুক্তি লাভ হয় যদি রোজ সত্যনারায়ণের পাঁচালি পাঠ করা যায়। তাই আবার বলেছেন সত্যনারায়ণের পাঁচালি পাঠ করতে হলে চিহ্নি দিতে হবে, পুজো দিতে হবে এমন নয়। আমাদের ঠাকুর তো সংস্কার মুক্ত, কোনো বিধি নিষেধের মধ্যে আমাদের বেঁধে রাখেননি। তাই যার যখন সময় হয়, 24 ঘন্টার মধ্যে যখন সময় হবে, 10-15 মিনিট লাগে, পাঁচালিখানা পাঠ করবে, আস্তে আস্তে বুঝতে পারবেন আনন্দ আনন্দ আর আনন্দ। আজকে এই ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয়টুকু দিলাম। এখন ঠাকুরের বিভিন্ন উপদেশ সম্পর্কে আমি বলছি। ঠাকুর লক্ষ লক্ষ উপদেশ দিয়েছেন বেদবাণীর মধ্যে, তার মধ্যে একটি উপদেশ হল নিরুপায় প্রকৃষ্ট উপায়। নিরুপায় প্রকৃষ্ট উপায়, এই উপদেশটা যখন আমি প্রথম বইতে পড়লাম তখন আমার মাথায় ঢুকছিল না, নিরুপায় আবার প্রকৃষ্ট উপায় হয় কি করে? নিরুপায় তো নিরুপায়, আবার উপায় পরিবর্তিত হয় কিভাবে? তারপরে যখন বিভিন্ন বই পড়তে পড়তে হঠাৎ একদিন দেখলাম শ্রীরামচন্দ্র সীতা দেবীকে লঙ্কার থেকে উদ্ধার করার জন্য হনুমানকে পাঠাবেন। তার আগে অনেককেই বলা হয়েছে, কেউ লঙ্কা বিজয় করতে সাহসী হয়নি বা যাননি। হনুমান রাজি হয়ে গেলেন। হনুমান যখন সেই রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা গিয়ে দীর্ঘ লাভ দিলেন, সমুদ্রের মাঝখানে পড়ে গেলেন। সমুদ্রের মাঝখানে পড়ে গিয়েই দেখেন একটা সাপ, সেই সাপটার নাম হল সুরমা সর্পিণী। সেই সাপ হনুমানকে আক্রমণ করতে আসে। হনুমান অষ্টসিদ্ধি লাভ করেছেন, তিনি ভাবলেন আসো দেখাই তোমাকে। হনুমান তার দেহটাকে হিমালয়ে প্রমাণ করলেন, উঁচু পর্বতের মতো বিশাল আকার করলেন। ওই সাপও সঙ্গে সঙ্গে তার দেহকে দীর্ঘ করলেন, এত বিশাল করলেন যে হনুমান ওই সাপকে পরাজিত করতে পারছেন না। তারপরে ভাবলেন এমন সূক্ষ্ম নিব আকার, সেই সূক্ষ্ম দেহে
ওই সর্পিনীর মুখে হাড় ভিতরে ঢুকে যাবো, গিয়ে সেখানে গিয়ে আবার দেহটাকে স্ফীত করবো, সাপ তার পেট ফেটে মরে যাবে, আমি বেরিয়ে বেরিয়ে যাবো। কিন্তু ওই সর্পিনীও কম যায় না, তারও অষ্টসিদ্ধি লাভ ছিল। কাজেই হনুমান প্রথমে খুব দেহের ভিতরে ঢুকে খুব স্ফীত হলে অনেক ইয়ে করার পরে সাপও বড় হইল, পেটটাও তেমনই বড় করে নিচ্ছে। হনুমান নিরুপায় হয়ে গেলেন। এবার ভাবলেন যে এত ছোট হবো, সূক্ষ্ম হবো, যে দাঁতের ভাগ দিয়ে বেরিয়ে যাব। কিন্তু দেখা গেল যখন তিনি ছোট আকার ধারণ করছেন, সাপও ছোট হয়ে যাচ্ছে, তার মুখ দিয়ে বেরোতে পারলেন না। এভাবে অনেক চেষ্টা কর হনুমান যখন নিরুপায় হয়ে গেলেন, তখন রাম নামে তার কি হলো, উদ্ধার হলো, সে সাপকে পরাস্ত করতে পারলো। এই যে নিরুপায় ভাবনা আসা পর্যন্ত পারে নাই। তারপর আরেকটা ঘটনা তো আপনারা সবাই জানেন, বহুল প্রচলিত, সেটা হলো দ্রৌপদীর বস্ত্রহরণ। দ্রৌপদী যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করবে, বস্ত্র নিয়ে টানাটানি চলছে, দ্রৌপদী তখন বাম হাতে বস্ত্র ধরে রাখলেন, ডান হাতে প্রথমে পিতামহ ভীষ্মের দিকে তাকালেন, পঞ্চপাণ্ডবের দিকে তাকালেন, একে একে সমস্ত মিত্র যারা ছিল তাদের দিকে তাকালেন, কেউ এগিয়ে এলো না। তখন দ্রৌপদী তার সখা শ্রীকৃষ্ণের দিকে হাত বাড়ালেন, এক হাত কিন্তু বস্ত্র ধরে রাখলেন, আর এক হাতে শ্রীকৃষ্ণের দিকে হাত বাড়ালেন। ততক্ষণ দ্রৌপদীর দুঃশাসনের সঙ্গে টানা হেঁচড়াই চলছে। যখন দেখে যে দ্রৌপদী আর পারেন না, বাম হাতে বস্ত্র ধরে রেখে দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে পারেন না, তখন তিনি দুহাত তুলে হে কৃষ্ণ বলে তার সখাকে আহ্বান জানালেন, তুমি লজ্জা নিবারণ, তুমি আমার লজ্জা নিবারণ করো। এভাবে যখন দ্রৌপদী নিরুপায় হয়ে গেলেন, তখনই শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হতে লাগলো। সঙ্গে সঙ্গে বস্ত্র এমন ভাবে আসতে লাগলো যে দুঃশাসন সেই শরীরের থেকে বস্ত্র টেনে শেষ করতে পারছে না। এই জন্য ঠাকুরের যে বাণী নিরুপায়ী প্রকৃষ্ট উপায়, সেটা ঠাকুর আমাদের বেদবাণীতে লিখে দিয়ে গেছেন। আরেকটা হলো অহংকার, কর্তৃত্বাভিমান বর্জন করতে বলেছেন। আমাদের সাংসারিক জীবনে সাধনার পথে যে কোনো ক্ষেত্রে এই অহংকার হলো আমাদের প্রধান শত্রু। সেই অহংকারকে ঠাকুর প্রায় বেদবাণীর প্রতিটা চিঠিতেই বলেছেন, কর্তৃত্বাভিমানী না হয়ে, অহংকারী না হয়ে সহজ পথে অগ্রসর। সেখানে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। একজন তখনকার দিনে গুরু গৃহে গিয়ে লেখাপড়া করতে হতো, শিক্ষা নিতে হতো। সেখানে 20-25 বছর বয়স পর্যন্ত গুরু গৃহে থেকে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে হতো। অধ্যয়ন শেষে আবার গুরুকে দক্ষিণা দিয়ে প্রণাম জানিয়ে গুরু আশীর্বাদ করে বলতেন, যাও এবার তুমি যদি সংসারী হতে চাও সংসার করো, আর সন্ন্যাসী হতে চাও তাহলে সন্ন্যাস করতে চাও। এমনই এক গুরুদেবের শিষ্য, সে খুবই ভালো ছাত্র, প্রায় 20 বছর গুরু গৃহে থাকার পরে এবার সে শিক্ষা হতে সংসারে ফিরে যাবে। তখন গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব আমি তো এবার
গৃহে যাব, আপনাকে কি দক্ষিণা দেব? গুরু দক্ষিণা দিতে হয়। গুরুদেব বললেন, দেখো তুমি এত ভালো ছাত্র এবং এত ভালোভাবে আমাদের সংসারে যাবতীয় কাজকর্ম করেছো, তোমার উপর আমি এমনি সন্তুষ্ট, তোমার কোনো দক্ষিণার প্রয়োজন নাই। শিষ্য কিন্তু বলছেন, না গুরুদেব আমি একটা দক্ষিণা দিবই। বললো, তাহলে তুমি তোমার গুরু মার কাছে যাও, গুরু মাকে গিয়ে বলো যে গুরু মাকে গিয়ে বলো যে কি দক্ষিণা নিতে চাইছে। তো গুরু মার কাছে গিয়ে বললো যে আমি তো চলে যাবো, গুরু দক্ষিণা দিতে চাই। তখন গুরুমা বললেন, দেখো তুমি আমাদের খুবই স্নেহের পাত্র, তুমি লেখাপড়ায় যেমন ভালো ছিলে, আমাদের সংসারে যাবতীয় কাজ, আমাদের কর্মের যা কিছু তুমি মনোযোগ দিয়ে করেছ, তোমার প্রতি আমরা এমনিতেই সন্তুষ্ট, দক্ষিণা দিতে হবে না। তারপরে সে পিড়াপিড়ি করছে। এক পর্যায়ে গুরুমা বললেন, ঠিক আছে তুমি গিয়ে তোমার গুরুদেবকেই বলো, তুমি যা দিতে পারে তাই দাও, তাতেই আমি সম্মত থাকি। গুরুদেবের কাছে এসে বললেন যে গুরুমা বলছেন আপনি যেটা বলবেন সেটাতেই গুরুমার সম্মতি থাকবে। তখন গুরুদেব বুঝলেন যে এর কিছু শিক্ষা বাকি আছে। গুরুদেব বারণ করছে দক্ষিণা লাগবে না, সে তারপরে দক্ষিণা দিবে। তখন গুরুদেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন দক্ষিণা দিবেই, পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন যে জিনিস, সেই জিনিসটা তুমি আমাকে দক্ষিণা দাও। এই কথা শুনে তো শিষ্যের মন ভরেনি, কারণ শিষ্যটি ছিল বড় লোকের ছেলে। তার ইচ্ছা হলো এমন একটা দক্ষিণা দিয়ে যাবে যাতে তার ক্লাসের ছাত্ররা এবং পরবর্তী যারা আসবে তারাও স্মরণ করবে যে না অমুকে এই দক্ষিণাটা দিয়েছে। গুরুদেবের কথা স্বাভাবিকভাবে সে সন্তুষ্ট হয়নি। তারপর গুরুদেব বলছে মূল্যহীন জিনিস একটা দিতে। তখন সে মূল্যহীন জিনিস কোথায় পাবে? গুরু গৃহের থেকে বেরোয় রাস্তার দিকে গেল, রাস্তা গিয়েই দেখে যে সেখানে ছোট ছোট পাথরের টুকরা স্তূপ। এগুলো তো কোনো কাজে লাগে না, এখান থেকে কটা পাথরের কুচা নিয়ে যায়। যেই মাত্র পাথরের নুড়ি পাথর নিতে গেছে, তখনই পাহারাদার ডেকে বললো, এই যে এগুলো নেবে না, এগুলো রাস্তা মেরামতের জন্য আনা হয়েছে, পয়সা দিয়ে আনা হয়েছে, এগুলো ধরবে না। তখন দেখলো যে নুড়ি পাথরের মূল্য আছে, সেটা বাদ দিয়ে এবার আরো এগিয়ে গেল। বনের কাছে দিয়ে দেখে বনের বিভিন্ন গাছের মধ্যে শুকনো শুকনো ডাল আছে। এই ডালে তো ফুলও হবে না, ফলও হবে না। তাই ওই শিষ্যটি ভাবলো যে এই গাছ থেকে কিছু মরা ডাল নিয়ে যায়, এগুলো তো মূল্যহীন। যে গাছ থেকে ডাল নিতে গেছে, তখন আবার বনের পাহারাদাররা বললো যে খবরদার, এই ডাল ধরবে না, শুকনো ডাল দিয়ে আমরা জ্বালানি কাজ চালাই, এ দিয়ে আমাদের পরিবারের রান্না বান্না এসব চলে, কাজে এগুলো ধরবে না। তখন শিশুটি ভাবলো, আরে এইটা তো মরা শুকনো ডাল, এরও তো মূল্য আছে। তারপর কি করবে? এদিকে সন্ধ্যা হয়ে আসছে। তারপর আবার গেল ওই ইচ্ছেতে সামনের দিকে। সামনে যেতেই দেখে মাঠের মধ্যে জমা জমি, এই জমির মধ্যে পচা গোবর, আগাছা, এগুলো নোংরা সব জমে আছে। তখন ভাবলো এগুলো তো কোনো দাম নেই, এগুলো দিয়ে কোনো কাজ হবে না, এখান থেকে একটু নিয়ে যাই, আবর্জনা একটু নিয়ে যাই।
যে আবর্জনা তুলতে খেতে যাবে, কৃষক বাধা দিল। কৃষক বাধা দিয়ে বলছে, এই খবরদার এসব ধরবে না, এগুলো আমরা জৈব সার তৈরি করি, সমস্যা বিভিন্ন আগাছা পচিয়ে আমরা সার করি, সার দিয়ে জমিতে ফসল ফলাই, সে ফসল দিয়ে আমাদের সংসার চলে। তখন শিষ্যটি দেখলো যে মূল্যহীন জিনিস তো কিছুই পাচ্ছে না, এদিকে রাতও হয়ে যাচ্ছে। সে খালি হাতে ফিরে গুরুদেবকে বললেন, গুরুদেব যা যা আগে আমি বললাম এগুলো সব বলার পরে গুরুদেব বলল, তুমি কেন মূল্যহীন জিনিস বাইরে খুঁজতে গেছো? মূল্যহীন জিনিস তো প্রত্যেকের নিজের মধ্যেই আছে। সেটা কি? সেটা হলো অহংকার, কর্তৃত্বাভিমান। তোমাকে আমি বারণ করছি, দক্ষিণা লাগবে না, তুমি দক্ষিণা দিবেই দিবে। কারণ কি? তুমি বড় লোকের ছেলে, তোমার ভিতরে একটা অহংকার যে আমি এমন দক্ষিণা দিব যাতে আজীবন লোকে মনে রাখে। গুরু দেব এবং গুরুমা তো মনে রাখবেনই, তার সহপাঠীরা এবং এর ক্রমে ক্রমে পরবর্তী ছাত্র যারা আসবে তার সবাই তো স্মরণ করবে। এই যে মনের ভিতরে অহংকার, সেটুকু দূর করার জন্যই গুরুদেব বললেন যে সবচেয়ে মূল্যহীন জিনিসটি তুমি আমাকে দক্ষিণা দাও। আমরা কিন্তু প্রত্যেকে যে যে অবস্থানে আছি, একবারে ভিখারির থেকে শুরু করে রাজা মহারাজা পর্যন্ত সবাই ভিতরে অহংকার, কারোর টাকার অহংকার, কারোর ধন সম্পদের অহংকার, কারোর ডিগ্রির অহংকার। অহংকার আমাদের প্রতি পদে পদে। ঠাকুর এই জিনিসটিকে পুরোপুরি বর্জন করতে বলছেন। আমরা কিসের অহংকার করব? আমাদের জায়গা জমি যেটা বা সম্পত্তি, 10টা ফ্ল্যাট আর কল কারখানা, অমুক তমুক যা কিছু আমরা, এগুলো সবই ভগবানের। এই পৃথিবী, আমি তো খালি হাতে এসেছি, খালি হাতে যাবো। তাহলে এই মাঝে যা কিছু সব ভগবানের, এ নিয়েই নাড়াচাড়া। এভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন আমাদের। বেদবনী বললেই দেখবেন প্রায় প্রতিটি চিঠির মধ্যে অহংকার, অভিমান, দর্প, গর্ব ইত্যাদি বিষয়ে ঠাকুর বারবার সাবধান করেছেন। এগুলো করলে হয় কি? অহংকার করলে অহংকারকে কেউ সম্মান করে না, অহংকারীকে কেউ উপযুক্ত সম্মান দেয় না, দেখতে পারে না। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই তাকে নিন্দা জানায়, লোকে ভালো চোখে দেখে না। কাজে নিরহংকারী হতে হবে, আর সবসময় এই গুরুদেবের নির্দেশটি আমরা পালন করে জীবন যাপন করব। এই অহংকারী বিষয়ে আরেকটা কাহিনী বলি। আমেরিকা থেকে একজন প্রফেসর এসছেন এক নাম করা গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। গুরুদেব নিকটে এসে বলল, গুরুদেব আমি অমুক নামটা বলে, আমি জীবনে কোনোদিন দ্বিতীয় হইনি। স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটিতে কোনোটাতে আমি কোনোদিন আমি দ্বিতীয় হইনি। আমি এখন একটা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ফেলোশিপ ডিপার্টমেন্ট, আমি ওয়ার্ল্ডের অধিকাংশ দেশে ভিজিটিং প্রফেসর হিসেবে আমাকে যেতে হয়। আমার সময় খুব কম, ব্যস্ততা খুব বেশি। আমি আসছি, আপনি যদি কৃপা করে আমাকে দীক্ষা দেন, তাইলে পরে আমি তাড়াতাড়ি আবার দেশে ফিরে যেতে পারি। গুরুদেব বললেন, এত দূর থেকে এসেছেন, ঠিক আছে আপনি বসেন। শিষ্যকে বললেন, 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল নিয়ে আসতে। প্রফেসর ভাবলেন বোধহয় গুরুদেব তাকে দুধ আর দুধ খেতে দিবেন,
জল খেতে দিবেন। কিন্তু গুরুদেব যখন আসলেন, এসে বললেন দুধ আর গ্লাসটা দিয়ে দাও। তিনি তখন ওই দুধের গ্লাসের মধ্যে জল ঢালতে শুরু করলেন। দুধ তো গ্লাসে ভর্তি ছিল, জলের গ্লাসও জল ভর্তি, কিন্তু গুরুদেব ঢালছেন না ঢালছেন। তখন ওই প্রফেসর বিরক্ত হয়ে বললেন, এই কি গুরুদেব, এটা কি হচ্ছে? সময়ের অপচয়, দুধের অপচয়, জল অপচয়। আমি তো ভেবেছিলাম বোধ আমাকে খাওয়ানোর জন্য আপনি দুধ এবং জলের অর্ডার দিচ্ছিলেন। তখন গুরুদেব বললেন, হ্যাঁ তাই তো, আমিও তো ভাবছি এটা কেমন, একটা পাত্র ভর্তি, দুধের পাত্র ভর্তি, এর মধ্যে জল দিলে দুধ জল দুটাই উপচে পড়ে। এখন আমিও ভাবছি তোমার ভিতরে এত বিদ্যার অহংকার, ধন সম্পদের অহংকার, ডিগ্রির অহংকার, হ্যাঁ, এই অহংকার ভর্তি তোমার কে যদি আমি নাম দিই, সেই নামটা কোথায় স্থান পাবে না, তো কোথায় থাকবে তোমার দেহের মধ্যে? তোমার তো মাথার ভিতরেও অর্থ জ্ঞানে ভর্তি, ডিগ্রিতে ভর্তি, সার্টিফিকেটে ভর্তি। তোমাকে দীক্ষা দিলে সেই দীক্ষা নিতে পারবে না তুমি, কাজেই তোমাকে দীক্ষা দেওয়া গেল না। যদি কোনোদিন তোমার ভিতরে বৈরাগ্য ভাব আসে, যদি কোনোদিন ভাবো যে আমি দিনহীন, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্থ কিছুই নাই, এই শূন্য ভাব আসলে তখন তুমি যোগাযোগ করবে, তখন আমি তোমাকে দীক্ষা দিব। এই হলো অহংকার, কর্তৃত্বাভিমান, গর্ব, দর্প সম্বন্ধে ঠাকুরের উপদেশ। তারপরে ঠাকুর বলেছেন, ডাক্তার জি.এম. দাশগুপ্তের নাম শুনেছেন? কলকাতা বালিগঞ্জে ওনার বাড়ি, ঠাকুরের সব পার্শ্বদ ছিলেন। সেই জি.এম. দাশগুপ্তের কাছে একজন লোক আসছেন, এসে তার কাছে কিছু 10,000 টাকা হওয়ার চাইছে। তখনকার দিনে জি.এম. দাশগুপ্ত জানেন একে 10,000 টাকা দিলে সে আর দিতে পারবে না, তার সে অবস্থা নেই। তখন অগত্যা তার ক্রীড়াবিড়িতে জি.এম. দাশগুপ্ত গিয়ে ঠাকুরকে বললেন, বাবা এই লোকটি একটি লোক, এই লোক না, লোকটাকে তো নিয়ে যায় ঠাকুরের কাছে, বলছে একটা লোক আমার কাছে ক্রীড়াবিড়ি করছে 10,000 টাকা হাওড়া দেওয়ার জন্য, আমি জানি এই টাকা দিলে আমি আর কোনোদিন পাবো না, এখন আমি কি করি? তখন ঠাকুর উপদেশ দিলেন, কারো বিপদে যদি কেউ হাত বাড়ায়, ঈশ্বর তার সহায় হন। কারো বিপদে বা অভাবে যদি কেউ হাত বাড়ায়, তাহলে ঈশ্বর তার সহায় হন। জি.এম. দাশগুপ্ত ছিলেন জয়পুরের মহারাজা হাউস ফিজিশিয়ান। মহারাজা খবর পাঠাতেন, খবর পেয়েই তিনি প্লেনে জয়পুর যেতেন। কোনো সময় একদিন থাকতেন, কোনো সময় সকালে গিয়ে মহারাজকে দেখে ওষুধপত্র ব্যবস্থা করে আবার বিকেল ফ্লাইটে ফিরে আসতেন। তো এবারও মহারাজা কল করলেন, যে ওই ঠাকুরের এই কথা শোনার পরে ওই লোকটাকে জি.এম. দাশগুপ্ত 10,000 টাকা হাওড়া দিলেন। ঠাকুরের এই কথায় ওই লোকটি 10,000 টাকা পেল ঠিকই, জি.এম. দাশগুপ্ত আবার জয়পুরে গেলেন। এবার তিনি সেখানে 2 দিন থাকলেন। 2 দিন থাকতে হলো মহারাজার নির্দেশে। 2 দিন
দেখে মহারাজের তেমন কিছু রোগ শোক নেই, তবু গেছেন যখন একটু ভিটামিন রেখে দিয়ে চলে আসবেন। চলে আসার আগে প্রতিবারের মতো এবারও জেএমদার কাছে রাজা নিজ হাতে তো আর দেবেন না, মন্ত্রীদের দ্বারা ওই একটা প্যাকেট দিয়ে দিলেন। জেএমদার তো প্যাকেটটি নিয়ে চলে আসলেন প্লেনে। প্লেনে এসে খুলে দেখেন 25,000 টাকা। এত বছর যাবে তিনি আসেন 10,000 টাকা করে দেন, এবার দিলেন 25,000 টাকা। ঠাকুরের কথা মনে পড়ে গেল। ঠাকুর বলছেন, কারোর বিপদে যদি হাত বাড়ানো হয় তাহলে ঈশ্বর তার সহায় হন। যেখানে 10,000 টাকা পেতেন সেখানে পেলেন 25,000 টাকা। ওই 10,000 টাকা যে হাওলা দিলেন দরিদ্র লোকটিকে সাহায্য নাও যদি ফিরে পান বা নাও যদি চান ফেরত, তার আরো 15,000 টাকা উপরি ইনকাম হলো। এই জন্য সবসময় পরোপকার করতে বলেছেন ঠাকুর, সরলতার সঙ্গে চলতে বলেছেন। এই প্রসঙ্গে একটা উপাখ্যান বলি, পৌরাণিক উপাখ্যান। সেটা হলো, একটি ছেলে অত্যন্ত সহজ সরল, তার কিন্তু উপার্জন নেই। তখন সে চিন্তা করলো, তার ওই বাড়ির থেকে বহু দূরে 2টি পাহাড় অতিক্রম করে তারপরে সেখানে একজন নাম করা গুরুদেব আছেন, সেই গুরুদেবের সঙ্গে দেখা করবে। সেই সাধু খুবই দিয়ে তখন সে বাড়ির থেকে রওনা দিল। তখনকার দিনের খাবার যা কিছু শুকনো চিরাঙ্গুনি যাই হোক নিয়ে রওনা দিল। যেতে গিয়ে প্রথমে দেখা হলো তাদের ওই এলাকার জমিদারের সাথে। জমিদার বলল যে, কোথায় যাও তুমি? আমি সাধু বাবার কাছে যাব, আমার তো অবস্থা দিচ্ছে না, এখন গিয়ে একটু দেখি। খুব ভালো কথা, তুমি গিয়ে একটু সাধু বাবাকে জিজ্ঞাসা করবে, আমার এত বড় জমিদারি, আমার কোনো ছেলে সন্তান নেই, একটি মাত্র মেয়ে, তাও আবার বোবা, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তুমি ওই সাধু বাবার কাছ থেকে জেনে এসো যে আমার মেয়েটি কিভাবে সুস্থ হবে, কথা বলতে পারবে। শুনে সেটি আবার এগিয়ে গেল, বললো যে আমি জিজ্ঞেস করবো। আবার এগিয়ে যাওয়ার পরে এক চাষির সাথে দেখা। কোথায় যায়? বললো যে আমি অমুক জায়গায় নাম করে, খুবই নাম করে সাধু, তো ওনার সঙ্গে সাক্ষাৎ করবো। বেশ ভালো কথা, তুমি একটু জিজ্ঞাসা করো তো, আমি চাষি মানুষ, আমার জমি চাষ করেই সংসার চলে, কিন্তু আমার এই যে একটা বড় জমি, এই বড় জমির থেকে আমি কোনো ফসল পাই না, কোনো ফসলই হয় না, যেটাই লাগাই ফসল হয় না। এটা কিভাবে সমাধান হয় একটু জেনে এসো। বললে ঠিক আছে, জানবো। তারপর আর একটু এগিয়ে যেতে যেতে দেখা হলো একজন সন্ন্যাসীর সাথে। সন্ন্যাসী জিজ্ঞেস করছে বালকটিকে, কোথায় যাবে? বলছে অমুক সাধুর কাছে যাবো। অনেক দূর, যেতে আসতে 15 দিন, যেতে 15 দিন আসতে লাগে, পায়ে হাঁটা, রৌদ্র বৃষ্টি দিয়ে, না খেয়ে না ঘুমিয়ে বনের রাস্তা, পাহাড়ি পথ গেল। তখন ওই চাষি বললো, ঠিক আছে সাধু মহারাজকে একটু জিজ্ঞাসা করো কিভাবে আমার এই জমিতে ফসল ফলবে এবং আমি দুমুঠো ভাত খেয়ে সংসার চালাতে পারবো। বলতে ঠিক আছে, দেখো। এইভাবে গিয়ে তখন ওই সাধুটি সাক্ষাৎ লাভের পরে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে ওই ছেলেটি বললো যে, আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তখন গুরুদেব ওই সাধু বললেন, আমি 3টি প্রশ্নের উত্তর দিব, এর বেশি প্রশ্নের উত্তর দিব না। যেহেতু ছেলেটি পরোপকারী,
সে নিজের প্রশ্ন আর না করে ওই তিনজনের প্রশ্নই করলেন। পরকারী হলে যা হয় আর কি, সে ভাবলে আমারটা যদি বলি তাহলে এই তিনজনের প্রশ্ন করতে পারবো না, একজন বাদ করে যাবে। তাই সে নিজের প্রশ্ন না করে ওই তিনজনের প্রশ্ন করলো। প্রথমে প্রশ্ন করলো সন্ন্যাসী, এই অবস্থা সে দীক্ষা লাভ করেছে, সন্ন্যাস ধর্ম পালন করছে 20-25 বছর যাবৎ, কিন্তু তার সিদ্ধি লাভ হচ্ছে না, নামে মন বসছে না। এটার কারণ কি? সাধু বললেন যে এই লোকটি সন্ন্যাস ধর্ম পালন করে মনে চলে আসছে ঠিকই, কিন্তু তার বিয়ের সময় যে আংটিটা দিয়েছিল, হীরার আংটি, সেই হীরার আংটিটি সাথে করে নিয়ে আসছে এবং সেটা তার বিছানার তলায় আছে। বিছানার তলায় ওই হীরার আংটিটি আছে বলে প্রায় ওর দিকে ওর মন যায়। মন যাওয়ার কারণে তার আর নামে মন বসে না, সাধনায় সিদ্ধি লাভ হয় না। এই কথা বলে তারপরে গেল ওই দ্বিতীয় কথা, চাষির কথা। চাষির কথা বলছে পরে ওই সাধু বললেন, শোনো, ওনার যে জমিটাতে ফসল হয় না, ওই জমির উত্তর পূর্ব কোণে একটা পাকুর গাছ আছে। পাকুর গাছের তলায় জমির মাটির নিচে এক ঘোড়া সোনার মোহর আছে। সেটার কারণে এই জমিতে কোনো ফসল আদি হয় না। ওই মোহরের হাড়িটা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তার ফসল হবে। ছেলেটি শুনল, তারপরে প্রশ্ন করলো, আমি আসার সময় আমাদের এলাকার জমিদার বাবু বললেন তার এই জমিদারির যে উত্তরাধিকারী হবে একমাত্র মেয়ে, কিন্তু মেয়েটি বোবা, তার বিয়েও হয় না, আমার কথা বলতে পারে না, রাজু এই জমিদারি দেখবে কিভাবে? তখন ওই সাধু বললেন যে এটা তুমি বলে দিও, যখন এই মেয়েটির ভাবি জামাই তার সামনে উপস্থিত হবে, সে বরের উপস্থিতি হলেই সে যখন বুঝতে পারবে যে এই তার বর, তখনই তার বাক্য স্মরণ হবে। তার বুয়া থাকতে হবে না, কথা বলতে পারবে। এখন সে ফিরে আসবে। প্রথমে সন্ন্যাসী বলল কি, এই আংটির জন্য যখন আমার সাধন ভজন ব্যাঘাত হয়, আংটিটা তোমাকে দিয়ে দিলাম। ওই ছেলেকে দিয়ে দিল। আর চাষি ওই ছেলে সহ ওই পাকুর গাছের তলায় গিয়ে যখন সোনার মোহর ভর্তি হাড়িটি পেল, তখন ওই কৃষক বললো যে আমার এসব সোনা গয়না মোহরের দরকার নাই, আমরা চাষি মানুষ, আমরা জমিতে চাষ করব, বাস করব, ফসল ফলবে, সেটা দিয়ে আমরা সংসার চলবে, এটাই আমাদের সুখের সংসার। এই মোহরগুলো তুমি নিয়ে যাও। ওই ছেলেটাকে দিয়ে দিল, এটা তুমি নিয়ে যাও। এবার চলতে চলতে আমার জমিদার বাড়ি এসে হাজির। জমিদার বাবু এগিয়ে জিজ্ঞেস করতে, যখন ফিরে আসছে অনেকদিন পরে, কি খবর, কি বলছেন সাধু মহারাজ? বললো যে সেটা আপনার কাছে পাওয়া যাবে না, এই মেয়ের সামনে বলতে হবে, সাধুজির নির্দেশ। তো চলো, মেয়ের সামনে গেছে পরে কিছু বলার আগেই মেয়ে চিৎকার দিয়ে উঠলো, বাবা আমি আমার বর পেয়ে গেছি। মেয়েটি বলে উঠলো, বাবা আমি আমার বর পেয়ে গেছি। ওই ছেলেটিকে মেয়ে বর হিসাবে মনোনীত করলো। জমিদার মেয়ের ভুয়া ভাবটা কেটে যাওয়ায় কথা বলতে পারে আনন্দিত, কিন্তু এই সাধারণ ছেলের কাছে একটা জমিদারের কন্যার বিয়ে কিভাবে দেয় তিনি দ্বিধান্বিত। বললো যে আচ্ছা বাবা আসো তুমি এদিকে, তুমি আমার মেয়েকে জানো তো, জমিদারের মেয়ে, সে সেভাবেই ছোটবেলা থেকে বড় হয়েছে,
তাকে তুমি কিভাবে খাওয়াবে? তোমার তো কিছুই নেই। জমিদার ছেলেটি হাতে আংটিটি দেখালো, হীরার আংটি, মহামূল্যবান। তারপরে দেখালো সাথে হাড়ি ভর্তি যে সোনার মোহর, সেটা দেখার মধ্যে জমিদার ভাবলো যে না, একবারে অসচ্ছল ছেলে না, তাকে তার কাছে মেয়ে বিয়ে দিতে পারে। তখন জমিদার ওই ছেলেটির কাছে তার মেয়েকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন। বিয়ে হলো। এই যে সরলতা এবং পরোপকার, ঠাকুরের উপদেশ, এই পরোপকার কারণে ছেলেটা নিজের সম্বন্ধে কিন্তু গেছে, নিজের সম্বন্ধে জানতে যে তার অবস্থাটা ফিরবে কিভাবে, কি করলে তার চাকরি বাকরি কাজকর্ম ইত্যাদি হবে। সে নিজেরটা বাদ দিয়ে পরোপকারী ছেলে ওই তিনজনের কথাটা বললেন, আর তার এদিক দিয়ে উপকার হয়ে গেল, তার অবস্থার পরিবর্তন হবে। এভাবে ঠাকুরের প্রতিটি বাণী অত্যন্ত অর্থবহ, গুরুত্বপূর্ণ। আমরা বেদবাণী সবসময় পাঠ করব। বেদবাণী 800 চিঠি আছে, 3 খণ্ড। এর বাইরেও আছে 4th খণ্ড, আগরতলা থেকে বইটি প্রকাশিত হয়েছে। এই প্রত্যেকটা চিঠিতে উপদেশের অভাব নেই, ছোট ছোট উপদেশ আছে। ঠাকুর এক জায়গায় লিখছেন, মানুষ যন্ত্র না, তাইতে মানুষের যন্ত্রণা। ছোট্ট একটা কথা, মানুষ যন্ত্র না, তাইতে মানুষের যন্ত্রণা। আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে বুঝলাম গুরুত্বপূর্ণ কথা। মানুষ যন্ত্র না, যন্ত্র না মানে এলো এই হারমোনিয়াম, মৃদঙ্গ ইত্যাদি বিভিন্ন মেশিনারি, এরা নিজ থেকে কিছু করে না, কর্তৃত্ব ভাব নাই এদের মধ্যে। হারমোনিয়াম নিজে বাজবে না, সে চুপ করে থাকবে, কর্তৃত্ব ভাব তার মধ্যে নাই। যখন বাজায় যান্ত্রিক, যখন যন্ত্র চালায়, তখন যন্ত্র কাজ করে। ঠাকুর বলছেন মানুষ যন্ত্র না, মানে আমরা কর্তা সাজি, কর্তৃত্বহীন ভাব আমাদের নাই। যন্ত্র না, যন্ত্র না মানে যন্ত্রের মতো আমরা থাকি না, আমরা নিজেদের ফলাও করি, কর্তৃত্ব করি। এই জন্য আমাদের কর্তৃত্ব করতে গিয়ে নানান যন্ত্রণা, অশান্তি। এরকম ছোট 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 উপদেশ ঠাকুরের। এখন এরকম উপদেশ বলতে গেলে তো 2-4 দিন সময় লাগবে। এখন প্রসাদ পাওয়ার সময়, সবাই প্রসাদ পান, আনন্দ করেন। আর বাংলাদেশে তো এখন একটু অস্থির অবস্থা চলছে, তবে এখানে যা কিছু রটে, টিভি, পত্র পত্রিকায়, ফেসবুকে, তার সহস্র ভাগের একবারও ঘটে না, এখানে 2-1টা ছিটা করে ঘটনা ঘটে। সেজন্য এমন ভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আমি আপনাদের বলতে সাহস পাই না যে আপনারা আসেন, বাংলাদেশে আসেন। ঠাকুরের জন্মস্থান, সমাধিস্থান, পীঠস্থান সবই তো বাংলাদেশে। পরিস্থিতি যদি একটু ভালো হয়ে ওঠে, আসবেন। ঢাকায় গেলে 10 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ মন্দির, নারায়ণগঞ্জের মন্দিরে থাকার ব্যবস্থা আছে, থাকবেন, প্রসাদ পাবেন। সেখান থেকে ডিঙ্গামানি যাওয়ার ব্যবস্থা আছে। নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম, কবুলধাম বা চৌমনি ঠাকুরের সমাধি মন্দির যাওয়ার সুবিধা আছে। কাজে আপনারা আসবেন। এই কথা বলে আমি এখনকার বক্তব্য শেষ করছি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।